আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইসলামিক বাণী ইউটিউব চ্যানেল থেকে আয়োজন করা কোরআনুল করিমের 19তম পারা ধারাবাহিক তাফসিরের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। 19তম পারা শুরু হয়েছে সূরা ফুরকান এবং শেষ হয়েছে সূরা নামলের কিছু অংশে। সূরা ফুরকানের বিশেষ চমকপ্রদ অংশ হল রহমানের বান্দাদের গুণাবলী। এ সূরার প্রথম দুই রুকু 18তম পারা শেষাংশে স্থান পেয়েছে। কুরআনের মহত্বের আলোচনার মাধ্যমে এ সূচনা হয়েছে। কুরআনের ব্যাপারে মুশরিকরা বিভিন্ন আপত্তি উত্থাপন করত। এর আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করত। কিছু লোক একে পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী আখ্যা দিত। অপর কিছু লোকের আল্লাহর কালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব বলতো। তারা বলতো, এক্ষেত্রে তাহলে কিতাবরা তাকে সাহায্য করেছে। তৃতীয় দল বলতো, এটা সুস্পষ্ট জাদু। কুরআনের আলোচনার পর সাহিবুল কুরআন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। হঠকারী লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করত। তাদের ধারণা ছিল মানুষ কখনো নবী হতে পারে না, নবী হতে পারে কেবল ফেরেশতারাই। আর মানুষকে কখনো নবী বানানো হলেও কোনো দরিদ্র ইতিমকে নবী বানানো হতো না, বরং ধনাঢ্য ও নেতৃস্থানীয় লোকেরাই নবী হতে পারতেন। আল্লাহ তাআলা সুস্পষ্ট দলিলে প্রমাণের মাধ্যমে তাদের ভ্রান্ত আপত্তি খণ্ডন করেছেন। 19তম পারার শুরুতেও মুশরিকদের দাবি এবং বিভিন্ন আপত্তি খণ্ডন করা হয়েছে। উদাহরণত তারা বলেছিলেন, আমাদের উপর কেন ফেরেশতা অবতীর্ণ করা হয় না? আমরা আমাদের প্রতিপালককে দেখতে পারি না। এর উত্তরে বলা হয়েছে, ফেরেশতা যখন রূহ কবজ করার জন্য আসবে তখনই কেবল তাদেরকে দেখতে পাবে। আর যখন তাদেরকে দেখতে পাবে তখন এটা কোনো সুসংবাদ বয়ে আনবে না। যেহেতু আমল কবুল হওয়ার মৌলিক শর্ত ঈমানই তাদের নেই, এ কারণে কিয়ামতের দিন তাদের কোনো আমলই তাদের কাছে আসবে না, সব ছাই হয়ে যাবে। সেদিনটি তাদের জন্য অত্যন্ত পরেশানির দিন হবে। আক্ষেপবশত তারা হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় যদি আমরা নবীদের রাস্তা অনুসরণ করতাম। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন, হে আমার প্রতিপালক, আমরা সম্প্রদায় এ কোরআন পরিত্যাগ করেছিল। ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি সালাম বলেন, কোরআন পরিত্যাগের বিষয়টি কয়েকবার হতে পারে। এক, কোরআন না শোনা এবং তার উপর ঈমান না আনা। 2, কোরআন তেলাওয়াত করা, তার উপর ঈমান আনা কিন্তু তার উপর আমল না করা। 3, বিবাদ বিংশাবাদে কোরআনকে ফয়সালাকারী না মানা। 4, কোরআনের অর্থ নিয়ে গভীর চিন্তা ভাবনা না করা। 5, কোরআন দিয়ে অন্তরের রোগ দূর না করা। একটু থামুন, একটু ভাবুন তো প্রিয় পাঠক, এখানে একটু থামুন, একটু চিন্তা করুন, নিজের ব্যাপারে এবং গোটা জাতির ব্যাপারে একটু ভাবুন। আমরা কিভাবে কোরআন পরিত্যাগ করে বসে আছি। আজ আমরা বহু আধ্যাত্মিক ও চারিত্রিক ব্যাধিতে আক্রান্ত, অথচ আমরা তার সুনিশ্চিত প্রতিষেধক ঐশী ওষুধ গ্রহণ করি না। ফলে প্রতিনিয়ত আমাদের রোগ ব্যাধি বেড়েই চলেছে। ক্রমে আমরা ধ্বংসের দিকে এগিয়ে চলেছি। মুশরিকরা এ আপত্তিও করত যে আওরাত
ইনজিল যেভাবে একত্রে অবতীর্ণ হয়েছে, কুরআন কেন সেভাবে একসঙ্গে অবতীর্ণ করা হলো না? বলা বাহুল্য, অল্প অল্প করে কোরআন অবতীর্ণ হওয়ার বহু হিকমত রয়েছে। উদাহরণত তা মুখস্থ করা, তার অর্থ বোঝা, বিধান আয়ত্ত করা, সহজে আমল করা প্রবৃত্তি। কিন্তু আল্লাহ তাআলা এখানে শুধু একটি হিকমতের কথা উল্লেখ করেছেন, তা হচ্ছে অল্প অল্প করে অবতীর্ণ করার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর প্রতিনিয়ত কোরআনের নূর দ্বারা আলোকিত হয়ে থাকে। কোরআনের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে তার রূহ, অন্তর শক্তিশালী হয়ে ওঠে। আমরা অনেকেই জানি যে হঠাৎ প্রবল বর্ষণ হলে ক্ষেত খামার ধ্বংস হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে উপযোগী সময়ে বৃষ্টি হলে এতে অনেক উপকার হয়। এসব আপত্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত মুসা, হারুন, নূহ, হুদ ও হযরত সালেহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলার ক্ষমতা ও একত্ববাদের দলিল উল্লেখ করা হয়েছে। রহমানের বান্দাদের গুণাবলী। এই সূরার শেষ ইবাদুর রহমান তথা রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। 1. বিনয়। 2. মূর্খদের সঙ্গে তর্ক না জড়ানো। 3. রাতে নামাজ ও ইবাদত করা। 4. জাহান্নামের শাস্তির ভয়। 5. খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন, অর্থাৎ অপচয় না করা, আবার কার্পণ্যও না করা। 6. শিরক থেকে পুরোপুরি বেঁচে থাকা। 7. অন্যায়ভাবে হত্যা না করা। 9. ব্যভিচার ও অপকর্ম থেকে বেঁচে থাকা। 10. মিথ্যা সাক্ষ্য না দেওয়া। 11. গান বাজনা ও গুনাহের মজলিসে না যাওয়া। 12. আল্লাহর কিতাব দ্বারা প্রভাবিত হওয়া, তার দ্বারা উপকৃত হওয়া। 13. আল্লাহর কাছে চক্ষু শীতল করে এমন উত্তম স্ত্রী সন্তানের জন্য দোয়া করা। এই দোয়া করা যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে মুত্তাকিদের ঈমান বানিয়ে দেন। প্রিয় পাঠক, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, দয়াময় আল্লাহ তাআলা যেন স্বীয় অনুগ্রহে উল্লেখিত গুণগুলো আমাদেরকে দান করেন, আমরাও যাতে ইবাদুর রহমানের কাতারে শামিল হতে পারি। আমিন সুম্মা আমিন। সূরা সুওয়ার। সবচেয়ে বড় নিয়ামত কোরআন। সূরাটি হরফে মুকাত্তায়াত ত, শিন, মিম দ্বারা শুরু হয়েছে। অন্যান্য ক্ষেত্রে ন্যায় এখানেও হরফে মুকাত্তায়াতের পর সবচেয়ে বড় নিয়ামত কুরআনের আলোচনা করা হয়েছে। কুরআনের বিধান উম্মতের নিকট পৌঁছানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উদগ্রীব ছিলেন, এমনকি তিনি এজন্য জীবন ধ্বংসের ঝুঁকিও নিয়েছিলেন। পক্ষান্তরে বিরোধীদের নিকট যখনই কোনো নসিহত ও হেদায়েত আসত, তারা তা প্রত্যাখ্যান করত, আর এ প্রত্যাখ্যান করাকে তারা আবশ্যক দায়িত্ব মনে করত। এই সম্পর্কে কুরআনে বিভিন্ন ঘটনা আছে। 1. প্রথমে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রদান করে ফেরাউনের নিকট যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি আল্লাহ তাআলা নির্দেশ পালনার্থে প্রভুত্বের দাবিদার ফেরাউনের নিকট যান। তখন তার ও ফেরাউনের মাঝে যে আলোচনা সংগঠিত হয়ে এ সূরার তার কিয়দাংশ তুলে ধরা হয়েছে। ফেরাউন সর্বপ্রথম মুসা আলাইহিস সালামের উপর কৃত অনুগ্রহের কিছু কথা উল্লেখ করে। ফেরাউন বলে, আমি তোমাকে প্রতিপালন করেছি। মুসা জবাব দেন,
তুমি আমার সম্প্রদায়কে গোলাম বানানো সত্ত্বেও কিভাবে এ অনুগ্রহের কথা বলছো? ফেরাউন মুসা আলাইহিস সালামের হাতে অনিচ্ছাকৃতভাবে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরেন। মুসা আলাইহিস সালাম বলেন, আমি তাকে স্বেচ্ছায় হত্যা করিনি, বরং ভুলক্রমে এটা সংঘটিত হয়ে গেছিল। ফেরাউন বলেন, রাব্বুল আলামিন আবার কি? মুসা আলাইহিস সালাম, রাব্বুল আলামিন সেই সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই দুইয়ের মাঝে তারই নির্দেশ পরিচালিত হয়। তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পিতৃপুরুষদেরও তিনিই সৃষ্টি করেছেন। তিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিম দিকে তা অস্তমিত করেন। ফেরাউন প্রথমে উল্টাপাল্টা কথা বলেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম রাব্বুল আলামিনের পরিচয় বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এরপর সে কঠোর হয়ে যায়। মুসা আলাইহিস সালাম নিকট মুজিজা দেখতে চায়। এ পরিপ্রেক্ষিতে তিনি মাটিতে লাঠি ফেলেন।